হ্যালো, সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমাদের 50 বছর পুরনো রথ। এই রথটাকে আমরা সুন্দরভাবে এখন সাজিয়ে নেব ফুল দিয়ে। ফুলের সাজে দেখো তো আমাদের রথটাকে কেমন লাগছে। লাইটটা জ্বালানোর পর রথটা আরও উজ্জ্বল লাগছে, কত সুন্দর লাগছে। রথে যখন জগন্নাথ দেব বসবেন তখন রথটা আরও কত সুন্দর লাগবে। এখন জগন্নাথ দেবকে আরতি করা হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে, তারপরে রথে প্রতিষ্ঠা করা হবে। পুজো করার পরে এখন এক এক করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আমাদের রথে প্রতিষ্ঠা করা হচ্ছে। আমাদের সাজানো কমপ্লিট। দেখো তো গোপু সোনাকে আর যোগু দাদাদের কেমন লাগছে। এখন আমরা রথটাকে নিচে নামিয়ে দিয়েছি। এখন রথ নিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরবো, তারপরে পিসির বাড়িতে দিয়ে আসবো। আর জানো তো এই রথটা না বহু বছর পুরনো। আমার শ্বশুরমশাই যখন ছোট ছিলেন তখন তার বাবা মানে আমার দাদা শ্বশুরমশাই এই রথটাকে তৈরি করেছিলেন। হ্যাঁ, মাঝখানে একটু খারাপ হয়েছিল, রথটাকে রিপেয়ারিং করেছেন। যখন আমার শ্বশুরমশাই বড় হন, যখন আমার হাজবেন্ডরা হন, আমার দেওররা যখন ছোট ছোট, তখন ওই রথটাকে রিপেয়ার করে আবার ভালোভাবে তৈরি করা হচ্ছে। প্রায় ধরতে গেলে এই রথটা 50 বছরের উপরে তো হবেই। এই রথটার নিচে একটা খোপ আছে, দেখেছো? মানে জগন্নাথ যেখানে বসেছেন তার নিচে, ওই নিচটাতে নাকি আমার বর নাকি আমার দেওর এরা সবাই নাকি বসে থাকতো। হ্যাঁ, আর নাকি রথ নিয়ে খুব টানাটানি করতো। ইভেন যাদের কাঠের রথ থাকতো সেই রথগুলোকে নাকি এই রথ দিয়ে সেই রথগুলোকে ভেঙে দিত। মানে ছোটোবেলায় যা হয় বদমাইশি। তাই হোক, যেমন পরপর জেনারেশন চলে আসছে। আমার শ্বশুরমশাইরা যখন ছোট ছিল তখন চালিয়েছে, আমার হাজব্যান্ডরা যখন ছোট ছিল তখন চালিয়েছে, প্লাস আমার মেয়ে যখন ছোট তখন চালাচ্ছে। এই রথটা নিয়ে তোমরা কি করতে সেটা একটু বলো। রথটা নিয়ে আর কি করবো, রথ চালাচ্ছি, আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। রাহুল এটা ধর,
তো আমরা এখন ঘুরে ঘাড়ে পিসি বাড়ি চলে এলাম। তো আমাদের পিসি বাড়ি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলে এলাম আমরা এখন রথ নিয়ে। জগন্নাথ দেব এখন থাকবে মাসির বাড়িতে 1 সপ্তাহ, তারপরে আবার 1 সপ্তাহ পর আমরা আবার সবাই মিলে আবার আনতে আসবো। তো চলো এখানেই আজকে ছোট্ট ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন এক কোনো ভ্লগে। টাটা।